হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ডাবল ভ্যারাইটি অ্যাডিনিয়াম গাছের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে বলতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে অ্যাডিনিয়াম গাছগুলি এই যে গ্রাফটিং করা আছে, এগুলো ডাবল ভ্যারাইটি গাছ, সব গ্রাফট করা আছে, কিন্তু তার নিচে থেকে সব গোলাপ গাছে যেমন এলা ডাল বেরোয়, এরও দেখবেন দেশি গাছের ডালগুলো নিচ থেকে বেরিয়েছে। এই যে গাছটা দেখুন, ওপরে একরকম ফুল, নিচে একরকম দেশি ভ্যারাইটির ফুল হয়েছে। তো এগুলো যদি আমরা গোলাপ গাছে যেমন আমরা এলা ডাল কাটিং করে দিই, নাহলে পুরো গাছটা নষ্ট করে দেয়, তো অ্যাডিনিয়াম গাছও সেই রকম। দেশি গাছের পাওয়ারটা বেশি থাকে, যার জন্য দেশি ডালগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর উপরের যে গ্রাফটিং করা অংশগুলো আর বাড়তে দেয় না। সেই জন্য আমাদের একটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এগুলোকে আমাদের কাটিং করতে হবে। এই যে প্রথমে আমি কাটিং করলাম, দেখুন ভালো করে ওইটা আঠাটা শুকিয়ে দিলাম, আর যেটা দিয়ে আমি কেটেছি সেটা ভালো করে আমার জীবাণু মুক্ত করে নিতে হবে, যার জন্য সাপ ফাঙ্গিসাইডের জলে ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে নতুন ব্লেড দিয়ে কাটতে হবে। তো কেটে আর এই আমি সাপ পাউডার মোটা করে জলে অল্প জল দিয়ে মিক্সড করে আর এটা মোটা করে লাগিয়ে দিতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো জল যেন না এই কাটা অংশে এখন লাগে। এই এটা আমাদের খেয়াল রাখতে হবে, যখন জল দিতে হবে গাছে তখন এই জল যেন এখন না লাগে, সেইটুকুই খেয়াল রাখতে হবে। আর এই প্রতিটা গাছের আমি দেখুন যেগুলো গ্রাফটিংয়ের নিচে থেকে যেগুলো ডালগুলো হয়েছে, তো সেইগুলো আমি সবই এইভাবে কেটে আর সাপ পাউডার লাগিয়ে দিলাম। এতে এবার গাছের বৃদ্ধিটা ভালো হবে। আর এই যে দেখুন, এই যে ফুল হয়েছে, আমি এই অংশটা কেটে দিচ্ছি। তো অ্যাডিনিয়াম গাছও এইভাবে আমাদের করতে হবে, না হলে তো গাছ বৃদ্ধি হবে না, আর সেক্ষেত্রে ভালো ফুলও আসবে না, গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তো আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে।